السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. মহান আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তী লোকদের সৃষ্টি করেছেন যাতে তোমরা পাপাচার থেকে বিরত থেকে মুত্তাকি হতে পারো, খোদা ভীরুতা লাভ করতে পারো। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন, আসমানকে করেছেন ছাদ স্বরূপ, আর আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে যিনি তোমাদের জীবিকার ব্যবস্থা করেছেন ফল মূল শস্যাদি থেকে। অতএব তোমরা সেই মহাপ্রভু আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কাউকে সমকক্ষ নির্ধারণ করো না জেনে শুনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইয়াকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাযলিল আযীম। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো তাহলে আল্লাহ তোমাদেরকে হক বাতিল, হালাল হারাম, সত্য মিথ্যা ইত্যাদির মাঝে পার্থক্য করার মতো তোমাদের জ্ঞান দান করবেন, তোমাদের পাপ রাশি মার্জনা করবেন, তোমাদের ক্ষমা করবেন। তিনি বড়ই অনুগ্রহশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর কথা বলার সময় সঠিক সত্য কথা বলতে থাকো, তাহলে আল্লাহ তোমাদের আমল সমূহকে সংশোধন করে দেবেন, তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন। যে ব্যক্তি বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলে তারাই হবে মহা সফল কাম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে সব ধরনের
দুঃখ কষ্ট চিন্তা ভাবনা থেকে মুক্তির পথ বের করে দেন। সুবহানাল্লাহ। আবার তরজমাটা শুনেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার যাবতীয় যাবতীয় চিন্তা ভাবনা কষ্ট দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাইহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা, জীবিকার ব্যবস্থা এমন এক স্থান থেকে করতে থাকেন যার সে কল্পনাই করেনি। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার সব রকমের কাজ কামকে পরিপূর্ণতা দান করবেনই। আর আল্লাহ প্রতিটি বস্তুকে পরিমিত সৃষ্টি করেছেন, তথা আল্লাহ প্রতিটি বস্তুর তাকদীর নির্ধারণ করে রেখেছেন। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। তাকদীরের আগে পিছিয়ে কোনো কিছুই ঘটবে না। ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার সব রকমের কঠিন কাজগুলো সহজ করে দেন। আল্লাহু আকবার। ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়াকফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'জিম লাহু আজরা। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার পাপরাশি মার্জনা করবেন, ক্ষমা করবেন, আর তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধারণা করে কোনো কিছু বলা থেকে আল্লাহকে ভয় করো। আন্দাজ অনুমান করে কারো বিষয়ে কোনো কথা বলা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। কারণ অধিকাংশই ধারণা করে কোনো কিছু বলা বেশিরভাগই হচ্ছে পাপ। তোমরা অন্যের জাসুসি করো না, অন্যের দোষ অন্বেষণ করে বেরিও না, অন্যের গীবত করো না, অন্যের পরনিন্দা করো না। তোমাদের কেউ কি পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? এটা তোমরা অপছন্দই করে থাকো। পাকারি হেতু। অতএব এই সমস্ত পাপাচার থেকে বিরত থেকে আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তওবা কবুলকারী, মেহেরবান। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মহান আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একজন নর আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন জ্ঞাতি গোষ্ঠীতে তোমাদেরকে আমি বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে ঘেন্না না করে তোমাদের পরস্পরের পরিচয় বহন করতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ তোমাদের যাবতীয় কার্যাদি সম্পর্কে তিনি খবর রাখেন। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। মহান আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যিনি
তোমাদের একজন মানুষ থেকে, একটি প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করেছেন, তার জোড়াকে তার থেকেই সৃষ্টি করেছেন, আর তাদের দুজন থেকে এই পৃথিবীতে অসংখ্য অগণিত নরনারী ছড়িয়ে দিয়েছেন। তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো, যার নাম ধরে তোমরা অন্যের কাছে কিছু প্রার্থনা করে থাকো। আর জেনে রেখো, তোমাদের পরস্পরের মাঝে যে আত্মীয়তার বন্ধন রয়েছে, এই আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা থেকে মহান আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের সব রকমের, তোমাদের সব ব্যাপারে তিনি পর্যবেক্ষক, তিনি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মহান আল্লাহ বলেন, জনপদের লোকেরা, গ্রামের লোকেরা, দেশের লোকেরা যদি ঈমান নিয়ে আসে, নির্ভেজাল ঈমান, নিঃসন্দেহ ঈমান, আর আল্লাহকে ভয় করে, তাহলে ওই জনপদের উপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ফাতাহনা আলাইহিম, আমি খুলে দেব আসমানের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ইমানদারদের সাথে, সত্যবাদীদের সাথে হয়ে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও। সম্মানিত, আজকের অত্র মসজিদের খতিব ইমাম সাহেব, অত্র মসজিদের সাহেব সর্দার, সেক্রেটারি, অন্যান্য সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন, অন্যান্য মুসাল্লিন ইকরাম, এবং আমি উজু করতে গেছিলাম উপরে, দেখতেছি এখানে আপনাদের একটা হেফজখানাও আছে। আপনাদের এলাকার জন্য এটা বরকতের কারণ, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার জন্য বরকতের কারণ, হর হামেশা বরকতের কিতাব পড়া হচ্ছে, বুঝতে পারলেন? অতএব এই বরকতের কাজটা আপনার অ্যাবসেন্সেও যাতে চলতে থাকে, কি বলেন, এটা ধরে রাখবেন না? আপনি থাকবেন না, কিন্তু এটা চালু রাখতে হবে। খুব খুশি হয়েছি যেখানে কিছু আপনারা এই আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে, মানে আপনাদের এলাকায় বরকত নাজিল হচ্ছে, আপনারা বরকতের মধ্যে আছেন। খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি যে আপনারা এই কাজটা ধরে রাখবেন। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে আল্লাহর রহমতে খোদা ভীতিমূলক কিছু আয়াতের তর্জমা সহ আমার বলার, আপনাদের শোনার সুযোগ দান করলেন। এই জন্য রব্বুল আলামিনের বারগাহে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে এইভাবেই এই কিছু আয়াত, অর্থাৎ খোদা ভীতিমূলক আয়াত, প্রত্যেক খতিব এই আয়াতগুলো কিছু সংখ্যক তেলাওয়াত করে থাকেন তর্জমা ছাড়াই, আর আমি কিছু বেশি তর্জমা করে আপনাদের সাথে তেলাওয়াত করে তর্জমা করলাম। এটা আমার অহংকার নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি রহমত আমি মনে করি আমার প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা যে নবীর দ্বীনের উপরে অটল অবিচল রয়েছি, এবং যে নবীর দ্বীনের উপরে আমরা অটল থেকে আত্মতৃপ্তি বোধ করছি, খুশি আছি, আনন্দে আছি, কি বলেন, নাচি না নাই? ওই দোয়াটা আমরা পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ওয়া রাসূলা। আমরা কি বলি জানেন? এই দোয়াটা ফজিলতপূর্ণ দোয়া। ওই আজানের পরে দরুদ শরীফ এবং আজানের দোয়া, এবং এই দোয়াটা পড়ার কথা হাদিসে এসেছে, খুব ফজিলতপূর্ণ দোয়া, পড়বেন। আমরা বলি, রাদিতু বিল্লাহি রাব্বাও, আল্লাহকে আমি রব হিসাবে পেয়ে,
এবং ইসলামকে জীবন বিধান হিসাবে পেয়ে আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে আমরা আনন্দিত, আমরা রাজি, আমরা খুশি। কি বলেন? ইনশাআল্লাহ আমরা এই দিনের উপরে সহি আকীদা, সহি দিনের উপরে আমরা অটল অবিচল থেকে আমরা আনন্দিত, আমরা খুশি। লোকজন তো বোধহয় এরকমই না, কি ব্যাপার? আরো দেরিতে হবে নাকি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আজকে সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে দান খয়রাত। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। দান খয়রাতের যাকাত এবং সাদকা দুটো শব্দ আমরা ব্যবহার করে থাকি। সাদকা হলো সব রকমের দান খয়রাত, এর মধ্যে যাকাত অন্তর্ভুক্ত। আর যাকাত হচ্ছে পার্টিকুলার একটা বিষয়। আপনার ব্যবসা পণ্যের উপরে যদি হয় তাহলে শতকরা 2.5 টাকা দিতে হবে। জমি জমা থেকে যদি হয় তাহলে আপনাকে ওশর দিতে হবে। আসমানের পানি থেকে হলে আপনাকে 10 ভাগের 1 ভাগ, নিজে আবাদ করে নিজের সেচ পানিদের হলে আপনার 20 ভাগের 1 ভাগ ওশর। জমিন থেকে কোনো গুপ্ত ধন যদি পান কোথাও কোনো সময়, তাহলে 5 ভাগের 1 ভাগ কোথায় দিতে হবে? সরকারি কোষাগারে, অর্থাৎ সরকারি কোষাগারে আপনাকে দান করতে হবে 5 ভাগের 1 ভাগ ইত্যাদি। এইভাবে প্রত্যেকটা জীবজন্তু যেগুলো গৃহপালিত পশু, এগুলোরও যাকাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থার মাধ্যমে দুনিয়ার ভারসাম্য তিনি বজায় রেখেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ বাসাতুল্লাহ রিজকা লা ইবাদিহি লাবাগাউ ফিল আরদ। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাঝে রিজিকের ব্যবস্থা যদি সমান করে দিতেন তাহলে পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি হতো, মানে কেউ কাউকে মানত না। সকাল বেলায় উঠে একজন ধনী মানুষ একজন লেবারের খুঁজে বের হয়, আবার একজন লেবার একজন ধনী ব্যক্তির খুঁজে বের হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য তিনি কাউকে করেছেন ছোট, কাউকে করেছেন বড়, কাউকে করেছেন ধনী, কাউকে করেছেন গরিব। কেউ সকালবেলা বের হয় কাজের আশায়, কেউ বা বের হয় কাজের লোকের খুঁজের আশায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সমগ্র জগৎকে তিনি এর ভারসাম্য রক্ষা করেছেন। এক দেশে একরকম ফসল আবাদ হয়, সেখান থেকে সেটা এক্সপোর্ট করা হয়, আবার অন্য দেশের অন্য কোনো ফসল, অন্য কোনো পণ্য সেখান থেকে আবার নিয়ে আসা হয়, আমদানি করা হয়। এভাবে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে কি দেশ বিদেশের এক এক জায়গার এক একটা পণ্য, এক একটা ফসল এসে সারা দুনিয়া ভারসাম্য রক্ষা করে। এটাই আল্লাহর ইচ্ছা। কারণ নইলে সব কিছুতে যদি কেউ স্বয়ংসম্পন্ন হয়ে যেত তাহলে কেউ কারো ধার ধারতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন, الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে খরচ করে তাদের দৃষ্টান্ত হলো একটা দানা, ধান কিংবা গম। একজন ভালো কৃষক, ভালো মানের কৃষক, সে ভালো মানের বীজ খোঁজ করে ভালো ফসল ফলার জন্য। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ হলো একটা দানা, গমের দানা, একটা ধানের দানা। সেটা ওই অভিজ্ঞ কৃষক
তার জমিনে বপন করে, তার থেকে 7টা শীষ গজায়। কে বলছেন? আল্লাহ। ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রতিটি শীষে 100 করে দানা ধরে। বলি সুবহানাল্লাহ। কার উদাহরণ? যারা আল্লাহর পথে খরচ করে তাদের এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে ইচ্ছা করে আরো দ্বিগুণ হারে দিয়ে থাকেন। আল্লাহ তিনি প্রশস্ত জ্ঞানের অধিকারী। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়া লা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পথে খরচ করে তাদের ধন সম্পদ, তারপর যা খরচ করে তার থেকে কোন রকমের লাভের আশা করে না, মান্না, কিংবা ওই গ্রহীতার কাছ থেকে কোন রকমের যে সে দান করলো তাতে সে মনে করে না যে আমি তাকে কিছু দিলাম। সে মনে করে যে এটা তার অধিকার, ওলা আদা, এবং তাকে কষ্ট দেয় না। গ্রহীতার কাছ থেকে লাভের আশা করে না আর তাকে কষ্ট দেয় না। তাহলে কি হবে? এমন দানকারীর দান, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন এমন দান আল্লাহর কাছে এমন ভাবে কবুল হবে, তার সওয়াব আল্লাহর কাছে এমন ভাবে সে পাবে যার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ তাকে এমন ভাবে তাকে সওয়াব দান করবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক সওয়াবের কাজ, অনেক নেকির কাজের কথা আছে, কিন্তু একমাত্র দানের ক্ষেত্রে আল্লাহ অভয় দান করেছেন। আর যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে তাদের জন্য আল্লাহ অভয় দান করেছেন। আল্লাহু আকবার। তাদের জন্য অভয় দান করেছেন। কথাটা আবার খেয়াল করেন, একমাত্র দানের ক্ষেত্রে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিন্ত অভয় দান করেছেন। ওর কোনো চিন্তাও নাই, ওর কোনো ভয়ও নাই। কাকে খুশি করে দান করতে হবে? আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। আর ওই যে আল্লাহ বললেন যে সে গ্রহীতার কাছ থেকে কোনো রকমের লাভের আশা করে না এবং তাকে কষ্ট দেয় না, তাহলে তার দান এইভাবে কবুল হবে যে তার কোনো চিন্তাও থাকবে না, তার কোনো ভয়ও থাকবে না। একমাত্র এই দানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন যে চিন্তাও থাকবে না আর তার কোনো ভয়ও থাকবে না। কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবুহা আযা। দুইটা ভালো কথা বলাই ভালো, ক্ষমা করে দেওয়া ভালো। ওই দান থেকে যে দানের মধ্যে গ্রহীতাকে কষ্ট দেওয়া হয়, গ্রহীতার কাছ থেকে লাভের আশা করা হয়, এই কথাটা একটু ভেঙে দিলে ভালো হয়। লাভের আশা করে মনে মনে ধনীরা দেখবেন এমন ভাবে দান করে, এমন লোককে খুঁজে অনেক সময় দেখা যায়, সবাই না তা বলে, যে ওকে যদি আমি দান করি ওকে কাছে পাওয়া যাবে, লাভের আশা। বুঝতে পারলেন কথাটা? কষ্ট দেওয়ার অর্থ হলো কোনো সময় বিগড়ে গেলে, গ্রহীতার কোনো কথায় কোনো কাজে যদি কোনো রকমের নাখোশ হয়ে যায় দানকারী, তখন সাটা মনে করে দেয়, ইস ভুলে গেলি বেটা, তখন এত দিছিলাম। কথা বুঝে আসে নাই? গ্রহীতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার যদি থাকতো তাহলে ওর কাছে আমাকে নিতে হতো না, আর এভাবে আমাকে কষ্ট পেতে হতো না। কার কাছে বলে? আল্লাহর কাছে বলে। এটা হলো কষ্ট দেওয়া। আল্লাহ বলছেন দুটা ভালো কথাই বলাই ভালো, ক্ষমা করে দেওয়াই ভালো। ওই দান থেকে যে দানে গ্রহীতার কাছ থেকে লাভের আশা করা হয়, গ্রহীতাকে কষ্ট দেওয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা
আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের দানকে বাতিল করে দিও না, বৃথা করে দিও না, সব থেকে বঞ্চিত হয়ে যায় না, বাতিল করে দেওয়া। ধরেন কারো চাকরি চলে গেলে আমরা বলি ওর চাকরি বাতিল হয়ে গেছে, মানে চাকরি নাই, মানে দান করেও সওয়াব নাই, দান করেও সওয়াব নেই, শূন্য, খাতা শূন্য, সওয়াবের খাতা শূন্য। আল্লাহ বলছেন, তুমি তোমার সওয়াবের খাতাকে দান করে তুমি শূন্য করে দিও না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, গরিতার প্রতি অনুগ্রহ পোষণ করে, অনুগ্রহ, ওকে আমি দান করলাম, মনে মনে কইছেন ওকে আমি দান করলাম, মনে তৃপ্তি বোধ করছেন দান করে, কি জন্য? যে ওকে আমি দান করলাম। আল্লাহর সন্তুষ্টির কথা খেয়াল করতেছেন না, বলছেন না মনে মনে যে না, এটা আমার আল্লাহর হুকুম, আমার সম্পদে ওই লোকটার হক আছে, আমি এটা দিলাম, আমার এখানে কোনো ক্রেডিট নাই। অনুগ্রহ পোষণ করা, খেয়াল দেখেন, অনেকেই এরকম নিজের মত, নিজের মনে মনে এটা আশা করে, ওকে আমি দান করলাম, এটা হলো অনুগ্রহ পোষণ করা, লাভের আশা করা, যে ওকে যদি আমি দান করি তাহলে ও আমার পকেটে থাকবে, আর আদা তাকে কষ্ট দেয়, ওরকম দান করিও না। এরকম দান করে তোমার দানকে বাতিল করে দিও না। ওই ব্যক্তির মতো যে লোক দেখানো খরচ করে আর আল্লাহর প্রতি তার ঈমান নেই, আখিরাতের প্রতি তার ঈমান নেই। তাহলে কি বুঝলেন? ওই ব্যক্তির মতো হয়ে না যে লোক দেখানো দান করে আর তার আল্লাহর প্রতি ঈমান নেই, আখিরাতের প্রতি তার ঈমান নেই। তার উদাহরণ হলো একটি মসৃণ পাথর, তার উপরে কিছু মাটি আছে, ফাসাবাহু ওয়াবিলুন, আর এক পশলা বৃষ্টি আসলো, মুষলধারে বৃষ্টি আসলো। আল্লাহ বলতেছেন ফাতারাকাহু সলদা, বৃষ্টি আসার পর ওই মাটি বৃষ্টির দ্বারা ওই মাটি ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। অর্থাৎ পাথরের উপরে মাটি যেমন নিজেকে ধরে রাখতে পারে না, বৃষ্টি আসলে চলে যায়, তেমনি করে ওই ব্যক্তির দান, যে ব্যক্তি অনুগ্রহ পোষণ করে আর গ্রহীতাকে কষ্ট দেয়, তার দান এমনি করেই শূন্য হয়ে যাবে। পাথরের উপরে যেমন মাটি থাকা অসম্ভব, তেমনি করে তার দানও এরকম ভাবে নিশ্চিন্ন হয়ে যাবে, কোন রকমের সওয়াব হবে না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, মানে এদের আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান নাই, তাহলে এরা কি কাফের, এরা কি কাফের। বলছে এরকম কাফেরদেরকে আল্লাহ পথ দেখান না, হেদায়েত করেন না। ফাওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, ওদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুশরিকদের জন্য ধ্বংস, যারা যাকাত আদায় করে না। অর্থাৎ যাকাত আদায় না করলে সে মুশরিক। আল্লাহ বলেন কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'যামাকা কাসরাতুল খাবিস। সময়টা শেষ। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন ভালো এবং মন্দ, কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'যামাকা কাসরাতুল খাবিস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন ভালো এবং মন্দ, তৈয়ব এবং খবিস, কথাগুলো আমরা ব্যবহার করে অনেক সময় খবিস বলে গাল দিই না, অনেক সময় অনেককে খবিস বলে গাল দিই আমরা। তৈয়ব মানে হলো ভালো পবিত্র, খবিস মানে হলো নাপাক খারাপ জিনিস। এই দুটো জিনিস সমান নয়, ভালো করে খেয়াল করেন আয়াতের তরজমাটা। ওয়ালাউ আ'যামাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে তাক লাগিয়ে দেয় ওই নাপাকের আধিক্যতা, ওই খিবাসাতের আধিক্যতা, তার মানে ওই খারাপির প্রাচুর্যতা অনেক আছে,
কিন্তু জাকাত আদায় করেন। এখানে আয়াতের মূল মূল কথা হলো আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, কাসরাতুল খাবিস ওদেরকে বলতেছেন যাদের ধন সম্পদ থেকে জাকাত আদায় হয় নাই, ঠিক মতো জাকাত আদায় করেনি, ওদেরকে বলতেছেন বলো আযাবাকা কাসরাতুল খাবিস। যদিও ওই নাপাকির আধিক্যতা তোমাকে আশ্চর্য লাগিয়ে দেয় হে নবী। আমার মতন গরিব মানুষ, ধনী মানুষের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে বিশাল বিল্ডিং, তাকে মাথা উঠে দেখছি, ইস এই লোকটার এত টাকা। এটাই হলো আশ্চর্য। এটা কি? এটাই আশ্চর্যের কথা। বিশাল একজন ধনী মানুষ তার কাঁড়ির পালা পাশ দিয়ে যাচ্ছি, কাঁড়ির টাইল বলে অনেকে, যে সেখান দিয়ে যাচ্ছি, বিশাল কাঁড়ির পুঞ্জ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। গরিব মানুষ আমি বলতেছি, ইস এই লোকটার এত জমি, এত ধান পাইছি। বুঝে পাননি আমার কথা? লোকটা এত বড় লোক, মাথায় হাত। বুঝছেন তো? তার মানে এটাই বলতেছে ওই ব্যক্তি জাকাত আদায় করেনি, কিন্তু তার সম্পদ বিশাল। আল্লাহ বলছেন ওয়ালাউ আযাবাকা কাসরাতুল খাবিস, তোমাকে যদি তাক লাগিয়ে দেয় ওই নাপাকির আধিক্যতা, এতে কোনো যায় আসে না। বুঝতে পারলেন? ওটা কি নাপাক, ওটা কি নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধনীদের সম্পদ থেকে সদকা তথা যাকাত গ্রহণ করুন, তাদেরকে পবিত্র করুন, তাদের মালের প্রবৃদ্ধির ব্যবস্থা করুন। মানে জাকাত আদায় করলে কি হবে? মাল পবিত্র হবে আর মাল বৃদ্ধি হবে। মাল পবিত্র হবে আর মাল বৃদ্ধি হবে। ওয়াসাল্লু আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এই আয়াতের এই অংশে বলতেছেন আল্লাহ যে যারা, এটা না, যারা তোমার কাছে জাকাত নিয়ে আসে, ওসর নিয়ে আসে, ফিতরা নিয়ে আসে, মানে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য, হে রাসূল, তো ওরা যে সম্পদ তোমার কাছে নিয়ে আসে ওদের জন্য আপনি দোয়া করেন, আর আপনার দোয়া ওদের জন্য প্রশান্তির কারণ। কথাটা একটু বুঝিয়েন এখানে। রাসূল যদি দোয়া করতেন সে সময়, ওই সমস্ত ধনী লোকরা যারা রাসূলের কাছে গনে গনে নিজের সম্পদের হিসাব দিয়ে যারা জাকাত দিয়ে যাচ্ছে, ওরা মনে মনে বলতো, উফ, রাসূল যদি আমার জন্য দোয়া করতেন। তা আল্লাহ এখানে ওই পাবলিকের মনের কথা কে জানে? আল্লাহ বলছেন সাল্লু আলাইহিম, ওদের জন্য আপনি দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া ওদের প্রশান্তির কারণ। ওদের দোয়া আপনার প্রশান্তির কারণ, ওই লোকদের প্রশান্তির কারণ। সম্মানিত উপস্থিতি, কথা নয়, এই সম্পদ আদায়ের মাধ্যমে যেভাবে একটা দেশ, একটা জাতি রক্ষা করা সম্ভব, পৃথিবীতে এর চেয়ে আর বড় শক্তি হয় না। আমি বলি, সম্পদ থাকবে মুসলমানদের হাতে, আর এই সম্পদ হবে পবিত্র। যে সম্পদ পবিত্র হবে সেই সম্পদের শক্তি হবে ওই অ্যাটম বোমের মতো। আল্লাহর রাসূল বলেন as-sadaqatu taraddul বালা, সদকা বালা দূর করে, সদকা বালা দূর করে। তাহলে এর বিপরীত কি হবে বলেন তো? সদকা খেলে বালা খেলেন, সদকা খেলে বালা খেলেন। আমি বলছিলাম আজকে আপনি 100 মণ ধান পেয়েছেন, কথার কথা। এখন 100 মণ ধানের মধ্যে যদি আপনি সেচ পানি দিয়ে, এটা আপনার সেচ দিয়ে যদি আপনি করে থাকেন, তাহলে 20 ভাগের 1 ভাগ, মানে আপনাকে 5 মণ দিতে হবে। বুঝতে পারলেন? এখন যদি আপনি হিসাব করে এর জাকাত বের না করেন, এই ওসর যদি বের না করেন, তাহলে
হিসাব করে যদি বের না করেন তাহলে ওটা আপনার খাওয়া হয়ে গেল, তাহলে আপনি কি খেলেন? ওই ফকির মিসকিনের হক খেয়ে ফেললেন। আল্লাহ রাসূল বলেন, যারা ফকির মিসকিনের হক খায় ওরাও ফকির, যারা ফকির মিসকিনের হক খায় ওরাও ফকির। ভালো করে শোনেন, যারা ফকির মিসকিনের হক খায়, ওই ইতিম বিধবার হক খায়, ওরাও ফকির। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অপমানজনক শাস্তি দিয়ে উঠাবেন। কেমন করে অপমানজনক? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন ওরা যখন উঠবে তখন ওদের চেহারায় মাংস থাকবে না। বলি নাউজুবিল্লাহ। ওদের কি চেহারায় কি থাকবে না? মাংস থাকবে না, বিভৎস চেহারায় তারা উঠবে। অন্য করে, হি লোকটা কিরে, কি অপরাধের? বলা হবে, ওই বিধবার হক, ওই ফকিরের হক, ওই এতিমের হক খেয়ে খেয়ে দুনিয়া থেকে এসেছে। এই শাস্তি তার হবে কিয়ামতের দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন, দাবু মারদাকুম বিসসাদাকাত, দাবু মারদাকুম বিসসাদাকাত। হাদিসটা ভালো করে মনে রাখবেন, ইমাম সাহেব মনে রাখবেন। দাবু মারদাকুম বিসসাদাকাত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদকার মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। আবার শুনি, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদকার মাধ্যমে। এখন আমরা করি, দেখবেন বড় কোনো অসুস্থ হয়ে পড়লে কেউ বাড়িতে মা বাপ যারা আছে, গার্জিয়ান যারা আছে, দেখবেন বেচैन হয়ে যায়, অস্থির হয়ে পড়ে। মারাত্মক কোনো অসুখ হলে অস্থির হয়ে পড়ে না? বাড়িতে বাবা মা অস্থির হয়ে পড়ে, কঠিন অস্থির হয়ে পড়ে। তখন কি করে? নিয়ে আসো একটা খাসি, জবাই করে দেয়। আল্লাহ তুমি আমার সন্তানকে এই দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা করো, দোয়া করে। আর কি করে? জবাই করে দেয়। ওটা কি হলো? সদকা। এই সদকা এখানে মসজিদে নিয়ে আসলে আপনারা কি খাবেন? বলেন খাবেন? খাবেন? বলেন খাবো না। বলেন খাবো না, কারণ এটা সদকা। আমিও খাবে না, আপনিও খাবেন না, ইনিও খাবে না, কেউ খাবে না। ওটা কি? সদকা। কাকে খাওয়াবে তাহলে? ওই ফকির মিসকিন বিধবা যারা এই সদকা খাওয়ার উপযোগী, তাকে খেতে দিতে হবে। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, ওই সদকা ডাইরেক্ট আপনি খেতে চাচ্ছেন না, কিন্তু আপনার সম্পদের হিসাব করে যাকাত ওসর বের করেছেন তো? যদি বের করে থাকেন তাহলে তো ভালো কথা, আর বের না করলে খেয়েছেন, আপনি খেয়েছেন তো বালা খেয়েছেন। ওটা খেয়েছেন তো কি খেয়েছেন? বালা খেয়েছেন। আর বালা খেলে বালাতে হবে, বালা খেলে বালাতে হবে। তখন চেন্নাই যেতে হবে, ওই ভারতে চিকিৎসার জন্য যেতে হবে। অবৈধ অবৈধ হারাম এই সমস্ত সম্পদ খেলে প্রতিটা রক্ত বিন্দু আপনার হারাম হবে। আর হারাম রক্ত বিন্দু, মাংস, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম সাদিকিন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র হালাল বস্তু থেকে খাও, তোমরা পবিত্র হালাল বস্তু থেকে খাও, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আর যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও তাহলে কি? হালাল বস্তু থেকে খাও, তাহলে কি হবে? আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে, নইলে হবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমি কয়েকটি হাদিসের তর্জমা করি আপনাদের সামনে থেকে, ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু বান্দার মর্যাদা এত বৃদ্ধি পাবে, সে আশ্চর্য হয়ে যায়, বলবে, ইয়া আল্লাহ, ইয়া রব্বি আন্না লি হাদিহি, এত মর্যাদা তুমি আমার বৃদ্ধি করে দিয়েছো আল্লাহ, এটি কেমন করে হলো? তাকে বলা হবে,
বিইস্তিগফারি ওয়ালিদাতিকা, আল্লাহু আকবার, বিইস্তিগফারি ওয়ালাদিকা, বিইস্তিগফারি ওয়ালাদিকা। অর্থাৎ তুমি যে একজন সৎ সন্তান রেখে এসেছিলে, সে তোমার জন্য ইস্তিগফার করেছে, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, তাই আজকে তোমার কিয়ামতের দিন মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন বলুন, এই হাদিসের ক্ষেত্রে আপনি কেমন সন্তান রেখে যাবেন বন্ধু? কেমন ছেলে মেয়ে রেখে যাবেন? আল্লাহ রাসূল বলেন, ইন্না সাদাকাতা লা তুতফি আলা আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় দান খয়রাত সদকা এগুলো ওই দানকারীর কবর আযাব মিটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। লা তুতফিও, মিটে যাবে, ফুৎকারে যেন নিভে যায় সেরকম যেন নিভে যাবে। কবরের আযাব নিভে যাবে সদকা করার কারণে, কবরের আযাব নিভে যাবে সদকা করার কারণে। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা ইয়াস্তাজিল্লু মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। কিয়ামতের দিন সদকাকারীর সদকা তার জন্য রহমতের সামিয়ানা হবে। বলেন সুবহানাল্লাহ। কি হবে? রহমতের সামিয়ানা হবে। সে সবাই মানে যখন কোনো ছায়া থাকবে না, সূর্য নিকটে আসবে, মাথার মগজ গলে গলে পড়বে, সেই দিন সদকা বলছেন, সদকাকারী সদকা এটা তার জন্য রহমতের ছায়া হবে, তাকে ছায়া করে ধরবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছিলাম না, তা আমার মা মারা গেছে সে সময়, এখন যদি আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান করি, তাহলে কি আমার মা সেটার সওয়াব পাবে? আল্লাহ রাসূল বললেন, তুমি সদকা করো, তোমার মায়ের সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, বাপ মা নেই, সম্পদ রেখে গেছে, বাপ মায়ের জন্য খাস করে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা এরকম হাদিস বললেন, হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বললেন যে, আমার মা যখন মারা যায় তখন হুঁশ ছিল না, কিছু যদি বলতে পারতো তাহলে তিনি আমাকে হয়তো বা সদকা করার কথা বলতেন। তা আমি আমার মায়ের পক্ষ থেকে সদকা করলে আমার মা কি এর সওয়াব পাবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, সদকা করো, তোমার মা এর সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দান খায়রাত করি, নিজেদের রক্ত মাংস এগুলো পবিত্র করি, তাহলে আল্লাহর কাছে আপনার ইবাদত কবুল হবে। মনে সাহস থাকবে, মনে সাহস থাকবে, দীর্ঘ সাহস থাকবে, ছোটখাটো না। যারা আমার ওই আল্লাহ ভীতিমূলক আয়াতের তর্জমাগুলো শুনেননি, পরে আসলেন, দুঃখিত। তর্জমাগুলো শুনলে আপনার ভিতরে কিছু চিন্তার উদয় হতো। যারা শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ভীতিমূলক আয়াতগুলো যখন তিনি তেলাওয়াত করতেন, তিনি বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আয় আল্লাহ, তুমি আমার নফসের মধ্যে তোমার ভয় ভীতি দান করো, তুমি আমার নফসের মধ্যে ভয় ভীতি দান করো। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে, আর আমি কথা বাড়াতে চাই না। আজ শুক্রবারের দিন, আসুন আমরা আমাদের সম্পদ পবিত্র করি। একটা উদাহরণ বলে আজকে আমি আমার খুতবা শেষ করব। মৌমাছি দেখেছেন? অবশ্যই আমরা মৌমাছি থেকে কি পাই? মধু পাই। আর গোমাছি দেখেছেন কোথায় থাকে? মলমূত্রে থাকে, থাকে না? দেখবেন ওই গোমাছি গরুর গায়ে থাকে, আবার আপনার মিষ্টির থালিতে এসে দেখেন উড়ে বসে, বসে না? মৌমাছিকে দেখবেন যে ওই মৌমাছি কখনো ময়লা জায়গাতে বসে না, সে আল্লাহর নির্দেশ কর্মে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য সে নিরলসভাবে আল্লাহর হুকুমে কাজ করতে থাকে। বুঝতে পারলেন? কখনো সে ময়লাতে বসে না। যদি এই মৌমাছি ময়লাতে বসে, তাহলে আর ও যদি চাকে ঢোকার চেষ্টা করে, পাহারাদার মৌমাছি তাকে হত্যা করে, এরকম গবেষণায় দেখা গেছে। বুঝতে পারলেন কথা? তো আমি বলছিলাম, মৌমাছি নিরলসভাবে বিশুদ্ধ মধু
সংগ্রহের জন্য সে তার চেষ্টা অব্যাহত রাখে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। পক্ষান্তরে গোমাছি দেখবেন ও ময়লা তো বসে, আপনার মিষ্টির থালুতে বসে, বাচ্চা পাখানা করলে সেখানেও বসে। তো আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এলাকার মানুষ আপনারা মৌমাছির বৈশিষ্ট্য গ্রহণ করবেন না গোমাছির করবেন? বলেন আমরা মৌমাছি হব ইনশাআল্লাহ। আমরা কি হব? মৌমাছি হব। আমরা হালাল উপায়ে খাদ্য সংগ্রহ করার চেষ্টা করব। নির্দিষ্ট সম্পদের উপরে যে যাকাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তা আমরা বের করে দিব, তা কি হবে? হালাল হবে। অন্যথায় আমি এই জন্য বলে থাকি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি একটা কথা বলে থাকেন, বাংলার লোকেরা যাকাত বের করতে করতে আর দিতে দিতে যাকাত গ্রহণের যদি মানুষ না থাকে তাহলে ওই সম্পদ ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথাটা বড় গুরুত্বপূর্ণ কথা। মানে যাকাত গ্রহণের লোক যদি না পাওয়া যায়, শেষ পর্যন্ত সেটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। অর্থাৎ আপনাকে বুঝাতে চাচ্ছি আমি, যেগুলো সদকা ফিতরা যাকাত এগুলো ডাস্টবিনের ময়লা আপনার জন্য না। মানে সকলের পৃথিবীতে সকল রকমের প্রাণীর খাবার আল্লাহ কি আলাদা আলাদা করে দেয়নি? দিছে না? ওই দেখবেন বনের হরিণ ঘাস খাচ্ছে, আবার ঘাসের উপর দিয়ে দেখবেন বাঘ দৌড়াচ্ছে, একবারও ঘাস চেটেও দেখে না। কথা বুঝতে পারলেন? সে ঘাস খায় না, হরিণের দিকে সে ছুটে যেতে গোস্ত খাওয়ার জন্য, মানে সে তার খাদ্য গোস্ত। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে, ইমানদার হিসাবে সৃষ্টি করেছেন। অতএব আমরা এই হালাল খাবার খুঁজে বের করে খাবো, আমরা পরিশুদ্ধ হব, তাহলে আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أيد الإسلام والمسلمين ولنا آمين اللهم أعز الإسلام والمسلمين آمين اللهم أعزنا ولا تذلنا وأهنا ولا تهنا ولا وزدنا ولا تنقصنا وادخلنا برحمتك في عبادك الصالحين ولنا آمين اللهم يا شافي الأمراض اشف أمراضنا وأمراض المسلمين আয় আল্লাহ আমাদের মাঝে মুমিন মুসলমানদের মাঝে যারা আমরা অসুস্থ, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মাঝে যারা অভাবগ্রস্ত তুমি তাদের অভাব দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরে সম্প্রীতি দান করো। আমাদের এই দেশ ছোট্ট একটি দেশ, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ এই মুসলমানদের মাঝে এই মুসলিম উম্মাহকে তুমি একত্র করো, সকলের অন্তরকে তুমি এক করে দিয়ে এদেশের মাটিতে সহিহ হাদিস এবং কোরআনের বিধান তুমি কায়েম করো। আল্লাহ এই দেশকে শত্রুমুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের যে সম্পদ দান করেছো দয়া করে তাতে বরকত দান করো। আল্লাহ তুমি আমাদের যাবতীয় মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের দিনের উপরে দৃঢ় পথ রেখো। কবরের আযাব তুমি আমাদের মাফ করে দিও। আল্লাহ আমরা যা তোমার সন্তুষ্টির জন্য আমরা যা দান করি তা কবুল করো। এগুলোকে কিয়ামতের দিন আমাদের জন্য ছায়া হিসাবে, আমাদের মাথার উপরে যেন ছায়া হিসাবে এগুলো থাকে, আল্লাহ সেটা তুমি কবুল করো।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।